হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকে বানাতে চলেছি ফিশ কারি। তো তার জন্য এখন মাছগুলো ভেজে নেবো। তো মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে অনেকটাই জল বেরিয়ে গেছে, লবণ হলুদটা ভালোভাবে আর একটু ভালোভাবে বেশি মাখিয়ে নিয়েছি। একটু মাছের তেল রয়ে আছে। তো দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে এসেছে, ভালোভাবে ধোঁয়া করে আছে। তো সেই সময় নাড়ু বাটাকে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো। তো চলো, আমিও মাছ ভাজতে থাকি আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ পুরোটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখলে আশা করছি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করো, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, একটু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি। তো চলো, তেলটা মাছটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলেতে সামান্য পরিমাণ চিনি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন লবণটা দেবো না, লবণটা এখন পরে দেবো। পেঁয়াজটা বেশ ভালোভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপরে একে একে আদা জিরে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা বেশ ভালোভাবে ভাজাটা থেকে যতক্ষণ না বেশ ভালোভাবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর লবণটা এখন দিচ্ছি না যেহেতু, তো হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষাতে থাকছি। তো মশলার একটা সুন্দর কালার আসলে সেই সময় বুঝতে পারি যে মশলাটা কতটা কষানো হয়েছে। টমেটো কুচিটা দিয়ে দিলাম, তো দিয়ে বেশ ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে তেল ছেড়ে আসলে তারপরে বুঝতে পারা যাবে এই মশলাটা কষিয়ে এসেছে। তো মশলাটা দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে সর্ষে পোস্তের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আরও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিচ্ছি। তো বেশ কিছুটা জল দেবো না, যতটা পরিমাণ মতো জল দেবো, আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। একটু ফুটে এলে হালকা ফ্লেভার এলে তারপর ওর মধ্যে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তো দেখো, খুব সুন্দরভাবে ফুটে এসেছে, একটা আস্তরণ উঠেছে তেলের চারিদিকটা দেখে বোঝা যাচ্ছে। তো কালারটা কতটা ভালো লাগছে জানি না, তো এমনি দেখা যাচ্ছে। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো। তারপর লবণটা ঝালটা ভালোভাবে দেখে নিয়ে নামানোর আগে লবণের পরিমাণটা যদি কম থাকে তো দিয়ে দিতে হবে। তো দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের এরকম মাছের ঝাল তো তোমরা পরিবেশন করতেই পারো। তো